রাতে আপনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন, সকালে উঠে দেখবেন আপনার ঘর ডুবছে ল্যান্ড মাফিয়াদের বালুতে। সোনার ফসল সহ জমি বালু চাপা পড়ে অন্যের দখলে চলে গেছে রাতারাতি। তবে কোথাও কোনো প্রতিকার নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই অপকর্ম নিয়মিত হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। এই বাড়িটি দেখতে টিনের হলেও এর নিচে আছে পাকা দালান, যা চাপা পড়েছে দখলদারের বালুতে। এটা বিল্ডিং আসলো, এর উপর দিয়ে বালু ফালাইছে, তার উপরে আবার 12 ফুট আসলো, এই পিলার আসলো, এর উপরে আমরা টিন দিয়েছিলাম, এটি সব ডাবাই দিয়েছে একবারে। ঘরের অর্ধেকটাই ডুবে আছে বালুতে, আবার কোথাও চারপাশে বালু, মাঝে পুকুরের মতো গর্তে বাড়িঘর। এই চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বাসিন্দারা নিজের ভূমিতে হয়ে আছেন পরবাসী। বৃষ্টি হইলে যেন পানি জমে থাকে, তারা আটকাই ছিঁড়ে দিছে আমাদেরকে। বাজার দিলে তো আঙুরে শেষ করে দিব। একটু বৃষ্টি হলেই বাসিন্দারা হয়ে পড়েন জলমগ্ন। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই, বন্ধ যোগাযোগ ও নিত্যকর্ম। বাড়িতে থাকতারি না, দেন না পানি কেঞ্জি লইয়া, পানি কেঞ্জি ভরা বাড়ির মধ্যে। কাপড় ভিজে এখানে যাওয়া লাগে, স্কুল মাদ্রাসা কলেজ পোলাপান যাইতে তো অনেক সমস্যা হয়, যার জন্য আমরা এই বাড়ি ছেড়ে দিছি। পুরোপুরি পানিবন্দী। এটি মানুষের তৈরি জলাবদ্ধতা। মানুষকে ভিটেমাটি ছাড়া করতে অথবা নামেমাত্র দামে জমি নিতে এই অপকৌশল নিয়েছে আবাসন ব্যবসায়ী নামের ল্যান্ড মাফিয়ারা। বাজার সদাই লিয়া জানা গাড়ি এনে একটা হ্যাঁ করে কলে আমগর জায়গার মধ্যে আমরা করি। আপনার কি সমস্যা? আমরা তো বিক্রি করবো না জমি, আমরা এটা করছি, আমরা ছেলে মেয়ে যা আছে তারা এই বাড়ি ঘর করে থাকবো। জমি নেই কিন্তু নামে জমিদার, নেই কোনো অনুমোদন। আবাসন ব্যবসা খুলে বসেছেন মডার্ন জমিদার সিটি। 10 কানি কিনা 50 কানির মধ্যে বালু ফালাইছে, 5 কানি কিনে 10 কানি বইরা লাইছে। শত শত একর জুড়ে বসিয়েছে সাইনবোর্ড। প্রশাসন অফিস ভেঙে দিলেও থামছে না অপকর্ম। কৃষকের জায়গা তারা দখল করে নিয়েছিল এবং তারা বেআইনিভাবে সাইনবোর্ড বসিয়ে মানুষকে প্রতারিত করছিল। সেজন্য আমরা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে। মাফিয়াদের পক্ষে কাজ করে কোম্পানির দালালরা। তারা 21 টিভির ক্যামেরার সামনেই শাসান ভুক্তভোগীদের। এটা লগে যা বালু ফালাইছে না, ওনার বলছে উনি পানি নিষ্কাশনের যে এটা কইরা দিছে, এটা তো না বলতে হইব। মাফিয়ারা শুধু অন্যের জমি প্রকল্পের আওতাভুক্ত করতেই অনিয়ম করেছে তা নয়, অনিয়ম করছে গ্রাহকদের সাথেও। যে মৌজাতে আমি বুকিং দিছি, ওই মৌজারই কাগজপত্র আমাকে ওরা দিতে পারে না। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের দাবি ব্যবসার স্বার্থেই করেছেন সব। এটা আমরা শুধু না, সব কোম্পানিগুলো সেম কাজ করে। দিস ইজ দ্য বিজনেস সিক্রেট। কৃষিজমি দখল ও ভরাট না করতে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ নেই রূপগঞ্জে। উপেক্ষিত উচ্চ আদালতের রায়ও। সাইনবোর্ডগুলো টানানোর কারণে মানুষ প্রতারিত হয়। অনুমতি নেই সরকারের হাউজিং করার, তারা এগুলো চালাতে পারবে না। আলী আহমেদ, 21 টেলিভিশন।